2024 ফুটবল সিজন অলমোস্ট শেষ হয়ে গেছে, শুধুমাত্র বাকি রয়েছে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল। এখনো তো ট্রান্সফার উইন্ডোর খোলেইনি, তার আগেই সবকিছু যেন এদিক ওদিক হওয়া শুরু হয়ে গেছে। মানে সিরিয়াসলি এমন এমন সব ঘটনা ঘটে যাচ্ছে যেগুলো হয়তো আমরা কখনো কেউ ভাবতেও পারিনি যে এরকম কিছু একটা ঘটবে। সো হে গাইজ, ওয়েলকাম টু আনাদার নিউ ভিডিও অফ ফুটবল বৈঠক, যেখানে আজকে আমরা কোনো পার্টিকুলার একটা টপিক নিয়ে কথা বলবো না। আজকে আমরা বেশ কতগুলো টপিক নিয়ে কথা বলবো যেগুলো এই রিসেন্ট কয়েকদিনের মধ্যে কিন্তু ঘটে গেছে। আর যে ঘটনাগুলো ঘটে গেছে এগুলো কিন্তু সত্যি ভীষণই সারপ্রাইজিং এবং খুবই আনপ্রেডিক্টেবল ছিল। সো আর দেরি না করে চলো শুরু করা যাক। দাদা, ইন্ট্রোটা লাগাও প্লিজ। লাইফ ইজ রিয়েলি আনপ্রেডিক্টেবল, আর ঠিক সেই রকমই একটা আনপ্রেডিক্টেবল গেম হলো ফুটবল। আর ফুটবলে যখন ট্রান্সফার উইন্ডো খুলে যায় তখন আমরা এইসব আনপ্রেডিক্টেবল জিনিসগুলোর এক্সাম্পল কিন্তু দেখতে পাই। যদিও এখনো ট্রান্সফার উইন্ডো কিন্তু ওপেনই হয়নি, তবুও কিন্তু ফুটবল ওয়ার্ল্ডে সবকিছুই এদিক ওদিক থেকে সাফল হওয়া শুরু হয়ে গেছে। সো আজকে প্রথমেই যে টপিকটা নিয়ে কথা বলবো, যে ক্লাবটাকে নিয়ে কথা বলবো, সেটা অবভিয়াসলি নট আদার দেন মাই ফেভারিট ক্লাব, বায়ার্ন মিউনিক। তো বায়ার্ন মিউনিখের নতুন ম্যানেজার হতে চলেছে ভিনসেন্ট কোম্পানি। সিরিয়াসলি ওয়াই? আমি জানি না, এতগুলো ভালো ভালো অপশন থাকতে কেন আমরা ফাইনালি ভিনসেন্ট কোম্পানিকে ম্যানেজার হিসেবে চাই। আই সিরিয়াসলি হ্যাভ নো ফাকিং আইডিয়া। বাট অনেস্টলি ফাইনালি আমরা একটা ম্যানেজার তো পেয়েছি। এতগুলো ম্যানেজারের থেকে রিজেকশন পাওয়ার পর ফাইনালি আমরা একটা ম্যানেজার কিন্তু পেয়েছি। তো যদি আমরা 6 মাস পিছিয়ে যাই, যদি আমরা দেখি যে আমাদের এই ম্যানেজার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যে স্ট্রাগলটা, সেটা কিন্তু সত্যি আনরিয়াল ছিল। মানে যখন আমাদের সিজন খুব একটা ভালো চলছে না আন্ডার থমাস টুকেল, তখনই কিন্তু ডিসাইড করা হয় যে থমাস টুকেল এই সিজনের শেষে বায়ার্ন মিউনিখের সাথে সম্পর্ক শেষ করবে। আর ঠিক তখন থেকেই কিন্তু এটাই রিউমার শোনা যাচ্ছিল যে জাভি আলোনসোকে বায়ার্ন মিউনিখ নতুন ম্যানেজার হিসেবে অ্যাপয়েন্ট করতে চলেছে। খুবই ইন্টারেস্টেড। বাট জাভি আলোনসো যেহেতু একটা অসাধারণ সিজন কাটিয়ে দিয়েছে বুন্দেসলিগাতে, এবং বুন্দেসলিগা এবং ডিএফবি পোকাল দুটো জিতে গেছে, এবং নেক্সট সিজন তারা চ্যাম্পিয়ন্স লিগ খেলবে। সো অবভিয়াসলি জাভি আলোনসো কিন্তু এই টিমটাকে নিয়েই চ্যাম্পিয়ন্স লিগ টেস্ট করতে চায়। আর ঠিক সেই কারণেই বায়ার লিভারকুসেনের সাথে কিন্তু আরো একটা ইয়ার কন্ট্যাক্ট এক্সটেনশন করে নেয়। তো খুব স্বাভাবিকভাবে বায়ার্ন মিউনিখ কিন্তু রিজেক্ট করে জাভি আলোনসো। এরপরেই বায়ার্ন বোর্ড কিন্তু জুলিয়ান নাগলেসম্যানকে ফেরানোর একটা প্ল্যানিং করে, এবং জুলিয়ান নাগলেসম্যানের হাতে দুটো অপশন ছিল। এক তো জার্মান ন্যাশনাল টিমের কন্ট্রাক্ট এক্সটেনশন, আর 2 নম্বর হচ্ছে বায়ার্ন মিউনিখের জব। এখানে কিন্তু জুলিয়ান নাগলেসম্যান জার্মানি ন্যাশনাল টিমের কন্ট্রাক্ট এক্সটেনশনটাকেই অ্যাকসেপ্ট করে এবং বায়ার্ন মিউনিখকে কিন্তু রিজেক্ট করে দেয়। সো অবভিয়াসলি আরো একটা রিজেকশন আমরা পেলাম। এরপরে বায়ার্ন বোর্ড রালফ রাগনিক, যে এখন অস্ট্রিয়ান ন্যাশনাল টিমের কোচ রয়েছে, তো তাকে অ্যাপয়েন্ট করার জন্য এগোয়। বাট রালফ রাগনিক প্রথম প্রথম একটু ইন্টারেস্ট দেখালেও পরে কিন্তু তিনিও বায়ার্ন মিউনিখকে রিজেক্ট করে। সো এতগুলো রিজেকশন পাওয়ার পরে যে অপশনগুলো আমাদের হাতের সামনে ছিল সেগুলো হচ্ছে হান্সি ফ্লিক, জিনেদিন জিদান, জোসে মারিনো, এক্সেট্রা এক্সেট্রা, আলমিরন। সো এই অপশনগুলো আমাদের হাতে ছিল, কিন্তু আমরা কেউই কিন্তু কখনো ভেবে উঠতে পারিনি যে ভিনসেন্ট কোম্পানিও একটা অপশন হতে পারে। সো এনিওয়েজ, ফ্রম নো হোয়ার ভিনসেন্ট কোম্পানি চলে আসলো। ক্লাবে আমার দুটো লোকের প্রতি ভরসা আছে, সেটা হলো ম্যাক্স এভার আর ক্রিস্টোফ ফেনর। এই দুটো লোকের পছন্দ মতো কোচ সিলেকশন হয়েছে। সো এবার দেখা যাক কি হয়। গেম প্লে কেমন সেটা তো খেলা না দেখলে বুঝতে পারবো না, সিজন শুরু হলে তবেই বোঝা যাবে। বাট অ্যাটলিস্ট সোশ্যাল মিডিয়া জুড়ে যে ভিডিওগুলো ঘুরে বেড়াচ্ছে ভিনসেন্ট কোম্পানি, সেগুলো থেকে দেখে কিন্তু এটুকু অন্তত বোঝা যাচ্ছে যে কোম্পানির কিন্তু ড্রেসিং রুমের কন্ট্রোল অসাধারণ, আর সেটা কিন্তু বায়ার্ন মিউনিখে এখন মাচ মাচ নিডেড। সো হোপ ফর দ্য বেস্ট। দেখা যাক কতদূর কি সাকসেসফুল হয় ভিনসেন্ট কোম্পানি বায়ার্ন মিউনিখে। বাট আমার কোথাও না কোথাও মনে হচ্ছে এটা একটা সাকসেসফুল স্টেপ হবে। এনিওয়ে, সো নেক্সট আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হলো ক্লাব বার্সেলোনাকে নিয়ে। 1 মিনিট। নাইস। সাচ কারবার হতা হয়, এটা তো আমরা সবাই শুনেছি। কিন্তু সত্যি কথা বলার জন্য যে পুরোপুরি ম্যানেজেরিয়াল পদ থেকে স্যাক করে দেবে, এটা কখনো কেউ ভাবতে পারেনি। ঠিক এরকম ঘটনাটাই কিন্তু ঘটে গেছে জাভি হার্নান্দেজের সাথে। শুধুমাত্র কিছু সত্যি কথা বলার জন্য, পাবলিকালি বলার জন্য
জাভি হার্নান্দেজকে কিন্তু স্যাক করে দিতে বাধ্য হয়েছে বার্সেলোনা, এবং নতুন ম্যানেজার হিসেবে অ্যাপয়েন্ট করেছে হান্সি ফ্লিক। মানে সিরিয়াসলি, এত ড্রামা, এত লয়ালিটি, এগুলোর বদলে জাভি হার্নান্দেজ কি পেল? কাঁচকলা। যখন বার্সেলোনার সিজন খুবই খারাপ চলছিল তখন কিন্তু জাভি হার্নান্দেজ বার্সেলোনা বোর্ডের সাথে কন্ট্যাক্ট করে এবং একটা মিউচুয়াল কন্ট্যাক্টে এগ্রি করে যে এই সিজনের শেষে কিন্তু বার্সেলোনা ম্যানেজার পদ থেকে সরে দাঁড়াবেন জাভি হার্নান্দেজ। কিন্তু অলমোস্ট যখন সিজন শেষ হয়ে যায় এবং বার্সেলোনার রেজাল্ট আগের থেকে অনেক বেটার থাকে, তখন কিন্তু জাভি হার্নান্দেজ জানিয়ে দেয় যে আমি কোথাও যাচ্ছি না, আমি ক্লাবে অ্যাজ এ ম্যানেজার হিসেবে থাকবো, যেটা কিন্তু প্রত্যেকটা বার্সেলোনা ফ্যানের কাছে কিন্তু খুবই একটা আনন্দের নিউজ ছিল। এরপর কোন ইন্টারভিউতে পাবলিকালি জাভি হার্নান্দেজ ক্লেম করে যে বার্সেলোনার ফাইন্যান্সিয়াল কন্ডিশন এই মুহূর্তে খারাপ রয়েছে, যেই কারণে তার যথোপযুক্ত প্লেয়ার কিন্তু বার্সেলোনা কিনতে পারছে না। সো এই একটা সত্যি কথা বলে দেওয়ার জন্য কিন্তু জোয়ান লাপোর্তার সাথে জাভি হার্নান্দেজের সম্পর্ক খারাপ হয়েছে, এবং অ্যাজ এ রেজাল্ট আমরা যেটা দেখতে পাই, জাভি হার্নান্দেজকে কিন্তু স্যাক করে দেয় বার্সেলোনা এবং নতুন ম্যানেজার হিসেবে অ্যাপয়েন্ট করে হান্সি ফ্লিক। সো এটা একদিক থেকে বার্সেলোনা লেজেন্ডকে ডিসরেসপেক্ট তো অবশ্যই, প্রত্যেকটা বার্সেলোনা ফ্যান কিন্তু রীতিমতো ক্ষুব্ধ এই ব্যাপারটার জন্য। সো বার্সেলোনা ফ্যান্স, তোমাদের কি মতামত এই ব্যাপারটাকে নিয়ে, পার্টিকুলার এই ব্যাপারটাকে নিয়ে, সেটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে। সো লেটস মুভ অন দ্য নেক্সট টপিক। সো নেক্সট যে টপিকটা নিয়ে আমরা কথা বলবো সেটা হলো ক্লাব লিভারপুলকে নিয়ে। অ্যাকচুয়ালি আমার কাছে লিভারপুলের জার্সি নেই, সো কিছু মনে করো না লিভারপুল ফ্যান্স। আমরা সবাই জানি যে লিভারপুলে কিন্তু ইউর্গেন ক্লপের এটাই লাস্ট সিজন ছিল এবং ইউর্গেন ক্লপ কিন্তু বিদায় নিয়ে নিয়েছে, তার শেষ গেম খেলে নিয়েছে অ্যানফিল্ডে, এবং নতুন ম্যানেজার হিসেবে লিভারপুল অ্যাপয়েন্ট করেছে আর্নে স্লটকে। এখন লিভারপুলের যে সিচুয়েশন, লিভারপুলকে কিন্তু ইউর্গেন ক্লপ রীতিমতো সুন্দরভাবে সাজিয়ে আর্নে স্লটের হাতে তুলে দিয়ে যাচ্ছে, এবং আর্নে স্লট নেক্সট সিজনে কতটা কি সাকসেসফুল হবে না হবে সেটা তো সময় বলবে, বাট এই যে ট্রানজিশন পিরিয়ডটাতে লিভারপুল কতটা কি কামব্যাক করবে, কতটা তাদের লেগাসি ধরে রাখতে পারবে, সেটা খুবই কিন্তু ইন্টারেস্টিং একটা ব্যাপার হবে। এবং পার্সোনালি আমি কিন্তু নেক্সট সিজনে লিভারপুলকে নিয়ে খুবই এক্সাইটেড থাকবো যে ইউর্গেন ক্লপের পর আর্নে স্লট কতটা কি করতে পারবে লিভারপুল ক্লাবটাকে নিয়ে, এই সুন্দর টিমটাকে নিয়ে। অলমোস্ট একটা অসাধারণ টিম কিন্তু সাজিয়ে দিয়ে গেছে ইউর্গেন ক্লপ। সো এটাকে নিয়ে কতটা কি করতে পারবে সেটা খুবই দেখার একটা ইন্টারেস্টিং একটা বিষয় হবে। ম্যানচেস্টার সিটি ম্যানেজার পেপ গার্দিওলা কিন্তু নেক্সট সিজন অর্থাৎ 24-25 সিজনটা কিন্তু ম্যানচেস্টার সিটিতে লাস্ট সিজন হতে পারে, এরকম একটা রিউমার কিন্তু আমরা শুনতে পাচ্ছি। সো এটা কতটা সত্যি হবে কি মিথ্যা হবে সেটা তো সময় বলবে, বাট অলমোস্ট এটা পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটিতে লাস্ট সিজন হতে পারে, এবং তারপরে হয়তো কোনো নতুন কোন ক্লাবে হয়তো আমরা পেপ গার্দিওলাকে দেখতে পারবো। অপরদিকে আরো একটা প্রিমিয়ার লিগ ক্লাব চেলসি কিন্তু তাদের ম্যানেজার মরিসিও পচেটিনোকে স্যাক করে দিয়েছে উইথ ইমিডিয়েট এফেক্ট। মানে সিরিয়াসলি আমি কিন্তু খুবই সারপ্রাইজড হয়েছি এই ডিসিশনটা নিয়ে। আমি জানি না কেন চেলসি এরকম একটা ডিসিশন নিয়েছে। চেলসি কিন্তু খুব যে খারাপ করছিল সেরকম নয়, খুবই ইয়াং একটা স্কোয়াড নিয়ে একটা নতুন প্রজেক্ট কিন্তু বিল্ড করছিল মরিসিও পচেটিনো। সো আই রিয়েলি হ্যাভ নো আইডিয়া যে ঠিক কি হয়েছে, বাট চেলসি ফ্যান্সদের কাছে আমি মানে জানতে চাই, তোমরা প্লিজ আমাকে কমেন্ট করে জানাও যে অ্যাকচুয়ালি কি ঘটনাটা ঘটেছিল যে এরকম ম্যানেজারিয়াল স্যাক করা হলো। বরং যেটা এক্সপেক্টেড ছিল যে ম্যানচেস্টার ইউনাইটেডের কিন্তু ম্যানেজারিয়াল স্যাক হতে পারে, যেটা রিউমার্সেও কিন্তু শোনা যাচ্ছে যে এরিক টেন হ্যাগকে কিন্তু যথেষ্ট টাইম দেওয়া হয়েছে, বাট সেই রকম কোনো রেজাল্ট কিন্তু এরিক টেন হ্যাগ দিতে পারেনি এই টিমটার সাথে। জাস্ট এই কয়েকদিন আগে এফএ কাপ জিতলো ম্যানচেস্টার ইউনাইটেড উইথ এরিক টেন হ্যাগ ম্যানচেস্টার সিটিকে হারিয়ে, ম্যানচেস্টার সিটি যারা কিন্তু এই বছর প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন। সো এটা খুবই একটা হিউজ সাকসেস। সো এই উইনটার পরে কি ম্যানচেস্টার ইউনাইটেড এরিক টেন হ্যাগ কি থেকে যাবে নাকি থাকবে না সেটা তো সময় বলবে, বাট এই মুহূর্তে এরিক টেন হ্যাগ খুবই ক্রিটিক্যাল একটা সিচুয়েশনে রয়েছে এবং এরিক টেন হ্যাগের রিভিউইং পিরিয়ডে চলছে, যেটা আমরা বলে থাকি। সো মেবি স্যাক হতেও পারে, নাও হতে পারে, আরো একটা ইয়ার হয়তো কনসিডার করা যেতেই পারে। সো কি হবে না হবে সেটা তো সময় বলবে। সো বুঝতেই পারছো যে এখনো ট্রান্সফার উইন্ডো ওপেন হয়নি, কিন্তু তার আগেই এতগুলো ম্যানেজারিয়াল সুইচেস কিন্তু হয়ে গেছে।
এবং সবে তো ম্যানেজারিয়াল সুইচেস হয়েছে, এরপরে ট্রান্সফার উইন্ডো খুললে আরো কত প্লেয়ার সুইচ হবে, কত প্লেয়ার এদিক ওদিক হবে। সো দেখা যাক, লেটস হোপ ফর দ্য বেস্ট। আশা করছি বায়ার্ন মিউনিকে কিন্তু অনেক নতুন প্লেয়ার, অনেক নতুন মুখ আমি দেখতে পাবো নেক্সট সিজনে, এবং অনেক মুখ হয়তো ক্লাব থেকে এবছর বেরিয়ে যাবে, কারণ এখন বায়ার্ন মিউনিকের যা কন্ডিশন, কিছু প্লেয়ারকে কিন্তু সেল করতেই হবে। আমি নাম মেনশন করতে চাইছি না, তোমরা আমাকে জানাও কাদের কাদের সেল করা উচিত, কাদের কাদের করা উচিত নয়। And that is all for today, guys. I hope you have really enjoyed the video. আজকে অনেক ইনফরমেটিভ একটা ভিডিও কিন্তু আমি বানালাম। সো অনেক অনেক নতুন ইনফরমেশন হয়তো তোমরা পেয়ে থাকবে। তো আমাকে প্লিজ কমেন্ট করে জানাও যে তোমাদেরকে কেমন লাগলো এই ভিডিওটা। আর এই ধরনের তোমরা যদি রোজ ভিডিও পেতে চাও, ফুটবল আপডেটস পেতে চাও, তাহলে কিন্তু তোমরা ফুটবল বইটাকে সাবস্ক্রাইব করতে পারো। তাছাড়া ভিডিওটাকে ভালো লেগে থাকলে কমেন্ট করে জানাও। আমার কোনো ভুল ত্রুটি থাকলে সেগুলো আমাকে কমেন্টে মেনশন করো, লাইক করো, শেয়ার করো। And that is all for today, guys. So দেখা হচ্ছে পরে।